তাহলে আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, খুনি হই, তাহলে আমাকে জেলে ঢোকালো না কেন? 3 বছর আমাকে টিকিট দেয়নি, 3 বছর না 3 টার্ম টিকিট দেয়নি। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা ৭৩ নম্বর জলঙ্গি বিধানসভায় এবং সিপিআইএম মনোনীত প্রার্থী ইউনুস সাহেবের সাথে আছি। আপনার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং আপনাকে দুর্নীতিগ্রস্ত, এমনকি আপনি খুনে অভিযুক্ত হিসেবে আপনাকে তুলে ধরেছে। ইউনুস আলী সরকার যেভাবে মানুষের খুনে একের পর এক দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এখানে এসেছিলেন, সভা করেছেন, আমি দুর্নীতিগ্রস্ত, আমি খুনি ইত্যাদি বলেছেন। এখন দুর্নীতিগ্রস্ত হয় কারা? যাদের মাথার উপর ছাতা থাকে। যেমন ওনার পিসিমণি আছেন মুখ্যমন্ত্রী, তাই ওনার দুর্নীতি করার সুযোগ আছে। আমাদের দুর্নীতি করবার কোনো সুযোগ নাই এবং সেই ধরনের কোনো মানসিকতাও নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতিগ্রস্ত খুনি, তাহলে 11 সাল থেকে আমি এমএলএ নাই। 11 সাল থেকে 2011 সাল থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পিসিমণি মাননীয়া মমতা ব্যানার্জি। তাহলে ওনারা কি করছেন? কিছু তো করছেন না, ঘোড়ার ঘাস কাটছেন। তাহলে আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, খুনি হই, তাহলে আমাকে জেলে ঢোকালো না কেন? এক। দুই হচ্ছে যে তিনি আর একটা মন্তব্য করেছেন যে আমি নাকি দলের বাইরে, 3 বছর আমাকে টিকিট দেয়নি, 3 বছর না 3 টার্ম সিপিএম 3 বছর 3বার ভোটে প্রার্থী করেনি, টিকিট দেয়নি না, আমি ভোটে দাঁড়াইনি। তখন আমার দাঁড়ানোর প্রয়োজন ছিল না, আমি দাঁড়াইনি। এখন দল মনে করেছে আমাকে দাঁড়ানোর, আমি দাঁড়িয়েছি। উনি এটা দল সম্পর্কে ওনার সাধারণ জ্ঞান হয়নি। ও নিজে তো রাজনীতি অত অভিজ্ঞ হয়েছে বলে আমি মনে করি না, এবং আমাদের সংগঠন কি ওনার জানা নাই। ছেলে মানুষ, এখনো পর্যন্ত মানে তার ম্যাচুরিটি আসা দরকার। বাবর আলী চ্যালেঞ্জ কিছু নয়, উনি শুনলাম নাকি শিক্ষাবিদ। কোথাকার শিক্ষাবিদ আমার জানা নাই। এখন বেলডাঙ্গার আমার যতদূর জানা আছে, জলঙ্গি বিধানসভা এবং বেলডাঙ্গা বিধানসভায় ওনার যেখানে বাড়ি, শিক্ষার হার যদি আপনারা খুঁজে দেখেন তাহলে আমাদের চাইতে ওখানে একটু 1% হলেও কম আছে। তাহলে শিক্ষাবিদ যদি হন তাহলে ওখানকার শিক্ষার উন্নতি আগে করতেন। আবার শিক্ষাবিদ যদি নিজেকে দাবি করা যায়, তাহলে আমাকে দেখতে হবে কোন দল, কোন সরকার, কোন রাজনৈতিক শক্তি শিক্ষা সম্পর্কে সচেতন। যে রাজনৈতিক দল, যে সরকার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান তুলে দিতে পারে, শিক্ষাকে জলাঞ্জলি দেয় প্রাইভেট শিক্ষার মানে স্বার্থে, সেই দলে ঢোকার পরে আমরা দাবি করলে, শিক্ষাবিদ দাবি করলেই সবাই মানবে? এটা মানা সম্ভব না। কতটা আশাবাদী জলঙ্গিবাসীর কাছে? কারণ আপনাকে দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত বলার কারণ তারা জানছে যে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইউনুস সরকার। ইউনুস বাবুকে প্রতিদ্বন্দ্বী ধরেই তারা ইলেকশনে লড়তে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী? আমি এটা বুঝতে পারছি যে সিপিআইএম বা আমাকে তারা ভয় পেয়েছে, যার ফলে এই রকমের কটূক্তি তারা করছে। আমি এইটুকু বলবো যে জনগণ যেভাবে আমার সঙ্গে আছেন, আমার পার্টির সংগঠনগুলো যেভাবে আছেন, সংগঠনের বাইরেও সাধারণ পাবলিক যেভাবে আমাকে সহযোগিতা করছেন সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত, তাতে আমি 100% আশাবাদী। কোনো শক্তির নাই যে আমাকে আমাদের পার্টিকে এখানে পরাজিত করে। আমরা কথা বললাম জলঙ্গি বিধানসভা সিপিআইএম মনোনীত প্রার্থী ইউনুস সাহেবের সঙ্গে। তিনি আশাবাদী এবং তিনি জানাচ্ছেন যে আগামী নির্বাচনে শাসক দল তাকে ভয় পাচ্ছেন, তাই তাকে দুর্নীতিগ্রস্ত বা অভিযুক্ত বলে উল্লেখ করতে হচ্ছে তার বিরুদ্ধে, তেমনি তিনি জানালেন। ধন্যবাদ।